ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি থেকে প্রথম যেটা আমরা চাইব সেটা হলো আমাদের কোনো জিএসটি ক্রেডিট ইনপুট আমরা পাই না। খুব এক্সপেক্ট করব ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি যদি দেখেন অলমোস্ট সব ইকুইপমেন্টই ইম্পোর্টেড, যার উপরে অস্বাভাবিক কাস্টমস ডিউটি রয়েছে। এই কাস্টমস ডিউটিটা না কমালে তো মেশিনের দাম কোনোদিন কমানো যাবে না এবং টেস্টের দাম কমানো যাবে না। যে এত ল্যাবরেটরি চলে, ডায়াগনস্টিক্সে ফিল্ম লাগে, যা লাগে সব তো একদম 18% জিএসটি দিয়ে কিনতে হয়। এই জিএসটিটা না কমালে লোকের কাছে আরও সস্তায় ডায়াগনস্টিক্স পৌঁছে দেওয়া যাবে না। এই তিনটে পয়েন্ট আমরা আশা করব সরকার কিছু করবেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, কথা বলেন, অনুমতি নিয়ে তারপর তিনি সেখান থেকে বেরোন। কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন মিষ্টিমুখ করাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। আপনারা জানেন যে একেবারে ভারতীয় সংস্কৃতির একটা অংশ, যখন শুভ কাজে যাওয়া হয় তখন মিষ্টিমুখ করাতে হয়। নিঃসন্দেহে এই বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং মিষ্টিমুখ করানোর ছবি দেখছেন। আমার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা সেটা 5 লাখ টাকা মিনিমাম হওয়া উচিত। আর প্রাইস যেটা ভেজিটেবল বা ডেলি হাউস হোল্ড আইটেম যেটা কমন, সেটা কমন। কলকাতাতে ভেজিটেবল প্রাইস বেড়ে গেছে, সব কিছু প্রাইস, পেট্রোলের দাম কম, জিএসটি এখানে কমানো উচিত পেট্রোলের উপরে। অন্য স্টেটের জিএসটি কম আছে। আমি গুজরাট থেকে এসেছি, ওখানে কম আছে, 94 রুপিস ওখানে পেট্রোল, এখানে হচ্ছে 104 টাকা, 105 টাকা। আমরা হচ্ছে সার্ভিস হোল্ডার, আমাদের যেন ট্যাক্স কমে যায়, জিনিসের দামপত্র কমে যায়, আর যে জিএসটি আছে খাবার মূল্যের উপরে সেটা কমলেই হয়। ইনকাম কোথায়, চাকরি কোথায় যে ইনকাম বাড়বে? যে যার স্যালারি আছে সেইভাবে রেখে দিয়েছে, 5 বছর 8 বছর ভেবে কোনো ইনক্রিমেন্ট নেই, কোনো বাড়ানো নেই, কোনো ব্যাপার নেই। তাহলে জিনিসের দাম বাড়বে না, বাড়ছে, আর মানুষ তার কষ্টতে রয়েছে। এখন যদি জিএসটি বা কম খরচা জিএসটি না কমায় তাহলে মানুষের তার সার্ভাইভাল তার অসুবিধা হয়ে যাবে। যত স্টেশনারি গুডস, বুকস, বই, খাতাপত্র, এইগুলো এলপিজি এই আরও দাম কমানো উচিত। সাধারণ মানুষই তো ভোটে জেতায়, সাধারণ মানুষকে নিয়ে চলতে হবে, তাদের ইকোনমিটা দেখতে হবে, তাদের খরচা যেন দুটো পয়সা ব্যাংকে সেভিং করতে পারে, সেইটা হচ্ছে মেন উদ্দেশ্য। বাজেট সিনিয়র সিটিজেন জন্য কিছু এক্সপেক্ট করছি, সিনিয়র সিটিজেনের জন্য চাইব মানে ওই সব জিনিসের যারা একটু মানে অ্যাফ্লুয়েন্ট তাদের ট্যাক্স বেশি হোক। I expect that everyone should get the employment. Actually, employment is in Kolkata. There is not much employment, so I believe that employment is very necessary, and the government should take care of the poor people. And the second thing is that they are also giving the opportunity. They should also give the opportunity to the person who was not very educated, so that they can earn something and for their livelihood and for their family. So employment is one of the most important thing, so that the industry will grow up, and at the certain point of time the Kolkata will, from the 3rd position, it can go to the 1st position. So I am also going for my employment, because in Kolkata there is not much employment, so I have to go in other states. So people should, so government should understand that people should get the employment. That is the one of the most important thing. এক্সপেকটেশন তো অনেক কিছু রয়েছে, বিশেষ করে আমাদের খাবারের এই খাদ্য এই দামগুলো একটু কম হলেই ভালো হয়। আর যে ট্রেন ফেয়ার বা বাস ফেয়ার বা এই যে ফেয়ারগুলো একটু কম হলেই ভালো হয়, এইটাই এক্সপেকটেশন আমাদের।